থ্যাংক ইউ, খুব ভালোই হতো না। গুড মর্নিং, মরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ব্লগ শুরু করার আগেই প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। আজকে তো একদম বাচ্চাদেরই উৎসব, বাচ্চাদের জন্য উৎসব। তো আজকে বাচ্চাদের একটা ডানা গজিয়ে যাবে, কারণ প্রত্যেকেরই মা বাবা আজকে বকা ঝকা বাচ্চাদের কিচ্ছু করবে না। তো চলো, আমি তো নীল পুজো করছি না, আমার হয়ে আমার দিদি নীল পুজো করছে। দিদি প্রতি বছর নীল পুজো করে বাড়ির সব বাচ্চাদের মঙ্গল কামনার জন্য। তো এই হচ্ছে আজকের আপডেট। অনেক কিছু থাকবে, বলছি অনেক কিছু থাকবে, কিন্তু আমার শরীরের ওপর ডিপেন্ড করছে। ওই মাঝে মাঝে ব্লগ করতে করতে বন্ধ করে দিই, ব্যাস আর হয়ে ওঠে না। তো চলো, প্রথমেই সকাল সকাল কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে দিদিকে বলা হয়েছে যে তুই কোনো কাজকর্ম করিস না, তাও কাজের মানুষ দেখবে বসে থাকতে চায় না, এইটা করবো ওইটা করবো বলছে। কিন্তু আমি বলছি দেখ, সারাটা দিন না খাওয়া তো, সুতরাং তুই বেশি কিছু করবি না, আমি টুকটুক টুকটুক করে নেব। আর প্রথমেই টিফিনে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এই যে রুটি করব। ডাল সেদ্ধ আর রুটি হচ্ছে আজকের টিফিন। তারপরে কি করব সেটা ভেবে চিন্তে ঠিক করা যাবে। তো চলো, দিনটা শুরু হলো। আর দিনটা যেমন যাবে তোমাদের হাতে ব্লগটাও ঠিক সেইভাবেই পৌঁছাবে। আর এখানে আমি জানি রোদের আবহাওয়ায় থেকে দিচ্ছে। বলে দাও হ্যাপি নীল ষষ্ঠী, হ্যাপি নীল ষষ্ঠী। হাত জোর করে। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাপি নীল ষষ্ঠী তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তো চলো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর এখানে চলছে এই যে ডিমের কষা, আর ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে কি করছি আমরা উঠোনে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার লুকটা দেখো, ঠিক ওই রান্নার বড় বড় ঠাকুর হয় না, তাদের মতো। তো চলো একটা জিনিস তোমাদের দেখাই যে উঠোনে কি করা হচ্ছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা কি করা হচ্ছে, তো তোমাদের এখন আমি কিছু বলবো না যে এটা কি করা হচ্ছে। হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি আবার দেখাবো। কালকে ওয়েদারটা কি সুন্দর ছিল বলো, সেই রকম ওয়েদার যদি আজকেও হতো, যারা উপোস করেছে তাদের একটু ভালো হতো। কিন্তু আজকে যে প্রচণ্ড রোদটা দিয়েছে না, তাতে যারা উপোস করেছে, মানে সারাদিন ধরে জল টল কিছু না খাওয়া, খুবই কষ্ট। তবে এটাও তো ঠিক যে কোনো কিছুর সাধনা করতে গেলে তখন তো একটু কষ্ট করতেই হয়। রান্নার ঝাঁঝে। আর এখানে কি করছি দেখো, এখানে আমি ক্যাপসিকাম আর গাজর কাটছি, এর মধ্যে আদা কাটবো, রসুন কাটবো, আর ঝুড়ি ঝুড়ি কেটে বাবা পেঁয়াজ কাটবো। সেটা দিয়ে একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে রাতের জন্য। রাতে অনেক সময় আমাদের প্রবলেম হয় না যে আমরা রুটি দিয়ে কি খাবো, আমরা ঠিক ভাবতে পারি না। তো একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে আমাদের বিরক্তি একটা চলে আসে। তো আজকে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব, সেটা রুটির পরিবর্তে খেতে বেশ ভালোই লাগবে। আর এই নাকচাবিটা অনেক দিন পর পরেছি, মুখটা একটু চেঞ্জ লাগছে না, তো ভাবলাম যে আছে একটু পরি। হ্যাঁ, তো চলো আবার যখন রান্নাটা করব তখন শেয়ার করব। আসলে ব্যাপারটা কী হচ্ছে জানো তো, আমার ফোনের চিপটা খুব কম, তো বেশিক্ষণ যদি আমি কোনো কিছু কন্টিনিউয়াসলি তোমাদের সাথে শেয়ার করি তো সেটা ডাউনলোড হতে একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য মেন জিনিসগুলোই তোমাদের সাথে
শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বসিয়ে দিলাম কড়াই, কড়াইটা গরম হোক। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল, খুব বেশি পরিমাণে না, খুবই অল্প পরিমাণে সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। কড়াইটা একটু ঘুরিয়ে তেলটা আমি কড়াইয়ে লাগিয়ে নেব। এবার আস্তে আস্তে এখানে আমি সমস্ত জিনিসগুলো এক এক করে দেব। ফার্স্ট আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো চলো এইটাকে এবার আমি ভাজবো। এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটা ভাজবো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা। এটা ঝিরিঝিরি করে কেটে করা যেতে পারে অথবা একটু বেটে নিয়েও করা যেতে পারে, তবে ঝিরিঝিরি করে কাটলে মুখে লাগলে বেশ ভালো লাগবে খেতে। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো নুন বা কিছু অ্যাড করিনি এতে। এবার এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজর ছোট্ট ছোট্ট করে পিস করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। সেম ওয়েতে এটাকেও আমি টস করছি। এবার এটাকে আমি সামান্য পরিমাণে নুন দেব, ঠিক আছে? সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে খুব অল্প আছে আমি ভাজতে থাকবো। তো চলো আগে ভেজে নিই। এটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে আর এর ফ্লেভারটা হচ্ছে ঠিক চিলি চিকেনের একটা ফ্লেভার আসছে। তো যদিও এটা চিলি চিকেন নয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছানা গুঁড়ো করা। তো এটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ছানাটা আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি একটু হলুদ দেব, যারা গোলমরিচ খেতে চাও তারা গোলমরিচ দিতে পারো, তবে আমি গোলমরিচ দেব না। এবার আমি ফ্লেমটা খুব বাড়িয়ে দিলাম। পরে একটু নুন মিষ্টিটা দেখে নেব, এটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাকে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি, আর আমি একটু টেস্ট করে দেখেছি এখানে নুন লাগবে একটু, তো সেটাও দিয়ে দিলাম। ব্যাস, এখানে আর আমার কিচ্ছু দেওয়ার দরকার হবে না। এটা জাস্ট তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। তো চলো এটা নাবিয়ে নিই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই যে আজকে আমি কি রান্না করেছি। আজকে যেহেতু নীলষষ্ঠী সেই জন্য খুব একটা বেশি কিছু করিও নি। তো চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। ভিন্ডি আলু ভাজা, এখানে করেছি ডিমের কষা, আর এটা মাসির জন্য বার করে রেখেছি, মাসি একটু ঠান্ডা পছন্দ করে। আর এইটা রাতের জন্য এই যে ছানা ভাজা। এই হচ্ছে আজকের আমাদের টোটাল মেনু। লাঞ্চ মেনু বলবো না, কারণ সব দুবেলা আছে বলে টোটাল মেনু। কি অবস্থা এখন? এখন যাবো স্নান করতে। কিচ্ছু না, খুব দিব্যি ভালো অবস্থা। ভালো অবস্থা? হ্যাঁ, কোনো কিছু খাওয়ারও ইচ্ছে লাগছে না, জলও তেষ্টা পাচ্ছে না। এটা বোধহয় ভগবানেরই মহিমা। অন্যদিন খিদে ছটফট করি, জল তেষ্টা পায়। আচ্ছা, তাহলে রোজ দিন একটা করে পুজো রেখে দেবো, খাওয়াও। 4:30 বাজুক, আমি চলে যাবো স্নান করতে।
আর এ কি করছে এই দেখি হচ্ছে সাজ হচ্ছে। বাবা দেখে মুখটাও দেখিয়ে দিই থাক আমার মুখটা এখন দেখাবো তোমাদেরকে বলেছিলাম দেখাবো এই যে বৈশাখ মাস আসতে চললো আর আমাদের এটাও বৈশাখের ঝরা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ, খুব ভালোই হচ্ছে না? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। চলো এবার কিছু জলটা খাই তারপর। এখন ঘড়িতে বাজে 7:20 হবে আর দিদির পুজো হয়ে গেছে। পুজো দিয়ে এই সবে ঘরে ঢুকলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন বসেছে জল খাচ্ছি। জল খাচ্ছে। আমার মেয়ে শরবত করে রেখেছিল, আমার ছোট মেয়ে আমাকে জল দিল। আমার মেয়ে শরবত করে রেখেছিল গ্লুকন-ডির, তো সেটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। আর এবার ও পড়াশোনা করতে যাবে, আমি দাঁড়িয়ে ওরা প্রসাদ আছি। খাবে ওরা, তারপরে প্রসাদও খাবে আর আমি দাঁড়িয়ে আছি। মানে প্রত্যেকটা মা যেমন বাচ্চাকে পড়াশোনার জন্য পেছনে লেগে থাকে, আমিও তার ব্যতিক্রম নই। দাঁড়িয়ে আছি যে কখন আমার মেয়ে একটু পড়তে বসবে। তো চলো প্রসাদ খাওয়া যাক। চলো আগে দুটো বাচ্চাকে দেবো। কিচ্ছু খায়নি বেচারা, শুধুমাত্র এই একটা মিষ্টি খাওয়ার জন্য সব সময় বলে যে আমি ডায়েট কন্ট্রোল করব আর মিষ্টি যখন খাবো তখন এক চিলতে খাবো, কিন্তু মিষ্টি দেখে সেটা আর এক চিলতে হয়ে ওঠে না। আমি শুনতে পাইনি। ও জিজ্ঞাসা করছে যে আরো আছে মিষ্টি মাম্মা। আমি নিজের কানে শুনেছি, গাইস, ও নিজের কানে। ফাইনালি আমার বলতেই হাসি পাচ্ছে, ফাইনালি আমার মেয়ে পড়তে বসলো। এই যে, তো চলো শুরু করা যাক। আর আমিও বসলাম, কারণ এখনো পর্যন্ত আমার কিছু কিছু ওষুধ খাওয়া হয়নি। যেহেতু মাঝখানে প্রসাদ খেলাম, আবার কিছুক্ষণ পরে ওষুধটা খেতে হবে। তো চলো আজকের ব্লগ এতটুকুনি। খুব এনজয় করো, কারণ এখন উৎসবের পর উৎসব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।